কৃষ্ণ গুণগান গাইতে গাইতে জটিলা মন্দিরে প্রবেশ করেছে রাধারানী। জটিলা বুড়ি বড়িমায়ের কণ্ঠস্বর শুনতে পেয়ে গৃহের বাইরে বেরিয়ে এসছে। বসবার আসন দিয়েছে, পা ধোয়া জল দিয়েছে। পরক্ষণে বলছে, বড়িমা এন সময় কেন এসছো? বলে তোরা কেউ যাবি নে? কে যাবি বদায় ডাকে উচ্চ স্বরে গো। 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 বলে দুধে দুধে ধে ঘোলে বসরা বেটি বারে গো। দুধে দুগ্ধ ঘিত ঘোলে বসরা বেটি বারে গো। বলে আজ আইকে তোরা হাটে যাবি, আইকে তোরা হাটে যাবি। বলে আইকে তোরা হাটে যাবি, আইকে তোরা হাটে যাবি। বলে আমার তো না গেলেই নয় গো, আইকে তোরা হাটে যাবি। না না আমার তো না গেলে নাই গো, আইকে তোরা হাটে যাবি। হাঁক দিতে দিতে জটিলা মন্দিরের দরজায় এসে দাঁড়িয়েছে। জটিলা বুড়ি বড়িমায়ের কণ্ঠস্বর শুনতে পেয়ে গৃহের বাইরে বেরিয়ে এসছে, বসবার আসন দিয়েছে, পা ধোয়ার জল দিয়েছে। পরক্ষণে বলছে, ও বড়িমা অসময় কেন? তোরা কেউ যাবি নে? কোথায় গো? ওই মথুরা রাজা কংস যে একটা হাট বসিয়েছে, তা সেই হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করতে যাবি নে? ও বড়িমা লাভ কি? না কংস রাজা ঢোল দিয়েছে, ঘিয়ের দরে ঘোল বিক্রি হবে। কেমন ব্যবসা? ঘোল কোনদিন খেয়েছেন? জয় রাধে। কোনদিন ঘোল খেয়েছে? ওই গোয়ালা ঘরে ঘি কিনতে গেলে ঘোল বিনিময়ে খাওয়ায়। জয় রাধে। এই দিক দিয়ে খাওয়ায় না, এই দিক দিয়ে খাইয়ে দেয়। জয় রাধে, বুঝলেন? হ্যাঁ, আমি ঘি কিনতে গিয়েছিলাম, আলু ভাতে দেওয়া ছিল, তো আলু সেদ্ধ করে মেশানো ছিল, বুঝতে পারছেন? আলু সেদ্ধ করে মেশানো ছিল। আমি ভাবলাম জমে গিয়েছে, দেখি গলেই না। সে বহু বুদ্ধি, যাই হোক, তা ওই ঘোল খাইয়ে দিয়েছিল। তাই বলছে, শোনো, ওই ঘিয়ের দরে যেটা বিনিময়ে খাওয়ানো হয় সেটা ঘিয়ের দরে বিক্রি হবে। গেলে বাবু ভালোই হবে। আমাদের বাড়ি কে যাবে গো? আমরা হলাম রাজনন্দিনী, কুলোবালা রাজবালা, মাথায় পসরা নিয়ে রাস্তায় গেলে সম্মান থাকবে। যোগমা বলছে, বুঝেছি, তোরা বুঝি জাতি ব্যবসা ছাড়লি, জাতি ব্যবসা ছাড়লি, জাতি ব্যবসা ছাড়লি, জাতি ব্যবসা ছাড়লি। কখন হতে এত ধনী হলি, জাতি ব্যবসা ছাড়লি। কখন হতে এত ধনী হলি, জাতি ব্যবসা ছাড়লি। প্রত্যেক জাতির জাতি ব্যবসা আছে, আছে না? ব্রাহ্মণের জাতি ব্যবসা কি? ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু তত বিষ্ণু পরম পরম সদা পশ্যন্তি সৌরহরি বিভতি প্রাত মাধব মাধব বাতি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু মাধব অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাজস্বরৎ পুণ্যরে কাট্টাং সবাজ্যভ্যন্তরণ সূচে। ধনী হলেও ছাড়তে না জাতি ব্যবসা। আজ আছেন, কাল নাও থাকতে পারে। হ্যাঁ, প্রত্যেক জাতির জাতি ব্যবসা আছে। বেশ, তাহলে না গো, জাতি ব্যবসা। আচ্ছা, ওই হাটে গেলে কি লাভ হবে? বললাম তো, ঘিয়ের দরে ঘোল বিক্রি হবে, বেচা কেনা ভালোই হবে। তিনি বলছেন সব একসাথে ক্রয় করে নেবেন। তবে যদি যেটা আমার মেয়েটাকে কুটিলা,
হ্যাঁ, তাছাড়া আর কে যাবে? কুটিলাকে নিয়ে যাও। যারা ব্যবসা করেন তাদের জন্য একটা সুখবর, ব্যবসায় মুখের মিষ্টি না হলে ব্যবসা চলবে না। মুখের মিষ্টি চাই, বুঝলেন? তাতে যেই ব্যবসা করেন না কেন, মুখের মিষ্টি না হলে চলবে? এ কুটিলাকে নিয়ে যাবো না, যিনি হাত ভেঙে দিবে, ওকে নিয়ে যাওয়া যাবে না। যদি কোনো মায়ের সামনে তার মেয়ের বদনাম করে তাহলে যেতে দেবে কাউকে? তারপর শোন মা, কুটিলাকে নিয়ে যেতাম, কিন্তু ওই হাটে বিধবাদের যাওয়া নিষেধ। কংসরাজা ঢোল দিয়েছে, বিধবাদের যাওয়া যাবে না। তাই তো তাহলে আমাদের বাড়ি বেশ যদি যেতেই হয়, এক কাজ করো, আমার বাড়িতে যে মেয়েটা আছে, এই বৌমাটা আছে, তাকে নিয়ে যাও। তবে দেখো, কোনোদিন হাটে মাঠে গোঠে যায়নি, কোনোদিন ব্যবসা ট্যাবসা করতে যায়নি, একটু শিখিয়ে পড়ি। হ্যাঁ রে, আমি বৃন্দাবনে কত মেয়েকে ব্যবসা করতে শিখিয়ে দেব, তুই আমার নিজের লোক, তুই দায়িত্ব করে দে, আর দায়িত্ব করে ফিরে এনে দেবো। হ্যাঁ, জয় রাধ। দেখুন, এই কথাটা বলতে গিয়ে আমার একটা দান লীলার কথা মনে পড়ে গেল। বলা যাবে না, কারণ পলাশ তো গেয়েই গেছে। কারণ গাইতে গেলে নিজের বড়াই করা হয়ে যাবে। হ্যাঁ, যখন গোবিন্দ পথে, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। দানি হয়ে দাঁড়িয়েছেন, তখন রাধারানী মাথায় পসরা নিয়ে দান ঘাটিটা কোথায়? বৃন্দাবনে কোন জায়গায়? গিরি গোবর্ধনের কাছে আছে। দেখবেন যারা গিয়েছেন, ওই দেখবেন গিরি গোবর্ধন এক জায়গায় ওই কৃষ্ণ ওই গিরিরাজকে তুলে আছে, ওই মূর্তিটা বানানো আছে, ওইটাই ডান ঘাটি। ওইখানে গিরিরাজের মুখার বৃন্দ আছে, মুখটা আছে, ওইখানে দুধ দিয়ে পুজো করা হয়। ওই জায়গাটার নাম ডান ঘাটি। যাই হোক, তা যখন পথ আগলে দাঁড়িয়েছে, আর গোবিন্দ যে পথ আগলে দাঁড়িয়েছে, খুব সেজে গুজে দাঁড়িয়েছে। ললিতা বলছে, কে তুমি? গোবিন্দ বলছে, চিনতে পারছো না? দেখলেই তো বুঝতে পারবে কে আমি। দেখে চিনে নাও। বলে, দেখে কি আর কোনো মানুষকে চেনা যায়? তখন গোবিন্দ গলায় মালা পরা ছিল। চতুরের শিরোমণি গোবিন্দ তো। বুঝছো, কি ভাবছো তুমি? মালাটা দোলালি আমরা ভুলে যাব? বিধি যে তোমাকে দানি করেছে, কি গুণ আছে? গোবিন্দ বলছে, কেন কি গুণ নাই? কে তুমি? বলছে, আমি জানি। তুমি জানি? ভালো করে বলো, কে তুমি? ওঠো। কে তুমি? বাবা, দেখছে? তুমি জানি কিছু প্রমাণ টমান আছে? হ্যাঁ বাবা, প্রমাণ লাগে না? এখনকার দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে লাইসেন্স লাগে না বাবা? এখনকার দিনে কোনো কিছু, আসলে আপনি মাইকটার সামনে বসে আছেন তো, ওই জন্য আরো বেশি করে লাগছে। ওই সামনেই আছে, ব্যাগের পাশেই আছে। যাই হোক, তো বলছে এখনকার দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে লাইসেন্স লাগে না? বলছে, তোমার লাইসেন্স আছে? গোবিন্দ বলছে, কেন আমাকে দেখে জানি বলে মনে হচ্ছে? বলে, দেখে কি আর কোনো মানুষকে চেনা যায়? দেখে চেনা যায় কোনো মানুষকে? কিন্তু তোমাকে কি সুন্দর দেখতে, বিশাখা বলছি। তখন গোবিন্দ ভাবছে, আমার নাম করছে। বলে, কেন? যিনি পরাকাষ্ঠ, বদন উৎকৃষ্ট, বচন সুমিষ্ট, জানা তো আছে। কি
গায়ের রং দেখি দেখি গোবিন্দ আরো এরকম করছে। বলছে গোবিন্দ হচ্ছে কেন? বলছে যিনি পোড়া কাঠের মতো তোমার রং, কাঠকে পুড়িয়ে দিলে যেমন রং হয় সেই রকম রং। বদন উৎকৃষ্ট বচন মিষ্টি মিষ্টি কথা বললি ভাবছি বুঝলি সরিয়া। তখন গোবিন্দ কি বলছে জানেন? ও মেয়ে মানুষ হয়ে কত বড় বড় কথা বলছে গো। কি কহিলে সুদামুখী, না হয় গোঠে ধেনু রাখি, পুরুষের সকলই শোভা পায়। বলছে পুরুষের তো সব শোভা পায়, কিন্তু তোমরা যে মাথায় পসরা নিয়ে এসেছো এইটার জন্য বললাম, তোমরা রাজার ঘরের মেয়ে বউ, মাথায় পসরা নিয়ে এসছো, তোমাদের স্বামীগুলো কেমন লজ্জা করে না? তারা বাড়িতে আছে, তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমরা রাজার ঘরের মেয়ে বউ। এখনকার কথা বলছি না বাবা, এখন যদি বলি যে আমার পিঠের চামড়া থাকবে না। আমি সেই গোবিন্দের সময়ের কথা বলছি। আগেকার দিনে কি নিয়ম ছিল না, বাবারা চাকরি করতে ব্যবসা করতে বাইরে যেতেন, আর মায়েরা বাড়িতেই থাকতেন। এখনকার দিনে যদিও সেটা উল্টো, মায়েরা চাকরি করতে বাইরে যায়, বাবারা বাড়িতেই থাকে, রান্না বাড়া করে। বলছে আগো তোমাদের পতিরা কেমন? তোমার নিজ পতি যে কেমনে ধরিছে দে, তোমায় পাঠাইয়া হাটে রাধে মোর মিলাইত বিধি, তুহা হেন গুণনিধি বসাইয়ে রাখিতাম সোনার খাটে। গান গাওয়া যাবে না। বিধাতা যদি তোমার ধন আমায় দিত না রাধে। আহা, দেখুন কেমন কেমন জিনিস নিয়ে চলে আসছে রামকানাই। এটা ইচ্ছা, ওনারই ইচ্ছা। বলছে বিধাতা যদি তোমার ধন আমায় দিত, আমি ঘরের বাহির হতে দিতাম না, সোনার সিংহাসনে বসায় রেখে চূড়ার ফুল করেলে আমি তোমার চরণ পূজা করতাম। ললিতা বলছে পরের নারী প্রশংসা কি বা প্রয়োজন? পরের নারী দেখে যদি ধরতে না রহিয়া, মায়ে বাপে বলে কয়ে বিবাহ করো গিয়া। তখন গোবিন্দের আবার আনন্দ, মা বিয়ে করতে বলছে গো। আগেকার দিনে বিয়ে করতে গেলে, এখনকার দিনে বিয়ে করতে গেলে মেয়ের বাবাকে পয়সা জোগাড় করে পন্টন দিয়ে বিয়ে থা হয়। আগেকার দিনে ছিল সোজা, এখন উল্টো হয়ে গেছে। আবার সেই দিন আসছে। আগেকার দিনে কি ছিল, আদিবাসীদের মধ্যে আছে, ওই বিবাহ করতে গেলে ছেলের বাবাকে পয়সা জোগাড় করতে হতো, যে মেয়ের বাবাকে দিয়ে মেয়েকে কিনে নিয়ে আসতে হতো। আপনারা চিন্তা করবেন না, আবার চলে এসেছে সেই দিন, বেশি দিন দেরি নাই। তা বলছে শোনো, গোবিন্দ বলছে বিয়ে করতে গেলে তো কলির প্রয়োজন। ললিতা তুমি যে বিয়ে করতে বলছো, কলির প্রয়োজন। বিবাহ করিতে যদি নাহি জুটে করি, এতগুলো কথা খরচা করলাম, এর কারণটা হচ্ছে এইখানেই। বলছে কাজ করো, তুমি বৈরাগী হয়ে বেড়াও শ্যাম প্রতিবার। গোবিন্দ বলছো মা বৈরাগী হয়ে গেলে তো বিয়ে করা হবে না। বিবাহ করিতে মোর সাধ বড় চিতে, যদি কবু হই গো রাধে তোমাতে আমাতে। আর হে রাধে, যেদিন তোমার সঙ্গে আমার বিবাহ হবে না, গৌরাবতারের পূর্বাভাস, সেদিন আমি বৈরাগী হব। ছেঁড়া কাথায় নানা মাথায় প্রতি বাড়ি বাড়ি কেঁদে বেড়াবো, আর বলবো যা করো গৌরাঙ্গ হরি বলে আমি দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো। কহে বটুদাস এই মোর অভিলাষ, আমি বিকাবো রাঙা চরণ মাঝে। বলে গৌর হরি যেদিন তুমি, আহা, যেদিন তুমি গৌর হবে, সেদিন আমি ওই চরণে বিকাবো।
বলে সেই দিন আমার কবে বা হবে, সেই দিন আমার কবে বা হবে, বলে সেই দিন আমার কবে বা হবে, বলো সেই দিন আমার কবে বা হবে, যেদিন ওই চরণে বিকাইব, সেই দিনে আমার কবে বা হবে, ওই চরণে বিকাইব, যেদিন ওই চরণে বিকাইব, সেই দিন আমার যেদিন ওই চরণে বিকাইব, সেই দিন আমার কবে সেই দিন আমার কবে বা হবে। তা সেদিন এক কৌতুক, আর আজকে আবার আরেক কৌতুক। বলছে তোমাদের বৌমাকে, আমার বৌমাটাকে নিয়ে যাও। রাধারানী অভিসারে যাবেন, গোবিন্দের আনন্দ আর ধরে না। প্রত্যেকটি ওই ওই পসরায়, দধিযুক্ত ঘিতে হলে পসরায় তুলসী পত্র দিচ্ছেন। আর বেশিক্ষণ গাইব না, চিন্তা নেই, একটু ধৈর্য ধরে বসুন, রাধা গোবিন্দকে যুগলিত করি, সেই যুগল রূপটি হৃদয় মন্দিরে নিয়ে যাবেন। প্রত্যেকটি পসরায় তুলসী পত্র দিচ্ছেন, আর পসরাকে জোর করে বলছে, ও পসরা, তোমরা দেখো যেন, দেখো যেন লেগো লেগো কৃষ্ণ সেবাই লেগো রে, ও পসরা লেগো কৃষ্ণ সেবা, বলে আমি যাব কৃষ্ণ দর্শনে, বলে আজ লেগো কৃষ্ণ কৃষ্ণ যাব কৃষ্ণ দর্শন, লেগো কৃষ্ণ সেবা, যাব কৃষ্ণ দর্শনে, লেগো কৃষ্ণ সেবা, যাব কৃষ্ণ দর্শনে, লেগো কৃষ্ণ বলে যাব কৃষ্ণ দর্শনে, লেগো কৃষ্ণ সেবা। রাধারানী অভিসারে যাবেন, যোগমায়াকে সঙ্গে করে নিয়ে। আজ সাজায়ে পসরা খানে, দিল দাসীর মাথে সাজায়ে পসরা সাজায়ে সাজায়ে পসরা খানি, দিল দাসীর মাথে সাজায়ে সাজায়ে পসরা দাসী, সাজায়ে পসরা দাসী, সাজায়ে পসরা দাসী, দিল দাসী মাথে, সাজায়ে পসরা খানে, সাজায়ে সাজায়ে পসরা খানে, দিল দাসীর মাথে সাজায়ে পসরা খানে,
সাজায়ে পসরা পসরা খানে আজ সাজায়ে বলে আজ চলিল রঙ্গিয়া বরা আজ চলিল রঙ্গিয়া বরা বলে আজ চলিল রঙ্গিয়া বরা আজ চলিল রঙ্গিয়া বরা আজ চলিল রঙ্গিয়া বরা ও চলিল রঙ্গিয়া বরা আমার মথুরার পথে আর চলিল রঙ্গিয়া বরা মথুরার পথে রে আজ চলিল রঙ্গিয়া বনায় সেই মথুরার পথে রে চলিল রঙ্গিয়া বনায় মথুরার পথে রে যায় মথুরার পথে চলে যায় মথুরার পথে চলে যাচ্ছেন পথে যেতে কই কথা পথে যেতে কয় কথা পথে যেতে কই কথা পথে যেতে কয় কথা পথে যেতে কই কথা পথে যেতে কয় কথা আজ কানু পর সঙ্গ পথে যেতে কয় কথা কান করি সঙ্গ আমার প্রেমে কদ কদ বল পুলকিত অঙ্গ ধ্বনি চলিতে না রে প্রেমে গদ গদম ওলকিত অঙ্গ ধনি চলিতে না বলে রাই ধ্বনি আর চলিতে না রে রায় ধনি আর চলিতে না রাই ধ্বনি আর চলিতে না রে রায় ধনি আর চলিতে না বলে আগের পদ পিছে পড়ে রাই ধ্বনি আর চলিতে না রে ওরে আগের পাদ পিছে পড়ে রায় ধ্বনি আর চলতে না রে ওরে আগের পাদ পিছে পড়ে বলে রায় ধ্বনি আর চলতে না রে বলে আগের পদ পিছে পড়ে রাই ধ্বনি আর চলিতে না রে ওরে আগের পাদ পিছে পড়ে বলে আগের পদ পিছে পড়ে রায় ধ্বনি আর চলতে না রে আগের পাদ পিছে পড়ে রায় ধ্বনি আর চলতে না রে রায় ধ্বনি আর চলতে না রে সকলকে একত্রিত করে যমুনার কোনো ঘাটে এসে দাঁড়িয়েছে বলছে বনিমা কেমন স্থানে নিয়ে এলে এখানে ঘাটও নেই নাবিকও নেই পারে যাবো কেমন করে রাধারানী সম্পর্কে কে হয় নাতনি বলছে ও নাতনি শোন শোন এইদিকে শোন নাতনি এই নাতনি দাঁড়া নাতনি কত আদরের জিনিস জানে যার আছে কত আদরের জিনিস গো নাতনি যে মায়ের নাতনি আছে বুঝবে তাই আমার যোগমায়া বলছে ও নাতিনি বলি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি হেয়ালির কথা কই গো বলি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি নাতনি তুই আমার কতই না আদরের ধনি ও নাতিনি ওরে কতই না আদরের ধনি ওই নাতিনি ওই নাতিনি কতই না আদরের ধনি ও নাতিনি ও নাতিনি কতই না আদরের ধনি ও নাতিনি ও নাতিনি ও নাতনি ওই নাতিনি দেখতে পাচ্ছি কই গো বলে মাঝি দরিয়াই ওই নাতিনি মাঝ দরিয়ায় ওই নাতিনি দরিয়াই ওই নাতিনি ওরে মাঝ দরিয়ায় ওই নাতিনি বলে যে দেখ মাঝি দরিয়াই তরি ও নাতিনি ও নাতিনি নাতিনি মাঝে ধরে আয়ো নাতিনি যে দেখ মাঝি দরিয়াই তরি ও নাতিনি ও নাতিনি বলে চেয়ে দেখ মাঝে ধরে আই তোরে ও নাতিনি ওই নাতিনি রাধারানী বলছে ঠিক বলেছো গো মা কি সুন্দর দেখতে গো দেখো
একদম ঝলমল ঝলমল করছে গো, কি সুন্দর দেখতে গো। ওই দেখো তার নাবিকদের, যারা নাবিক নৌকা বাই তাদের পোশাক কি থাকে, কি থাকে? যারা নৌকা বাই তাদের পোশাক কি থাকে? একটা নোংরা ফাটা ধুতি, ফতুয়া, কেউ কেউ খালি গায়ে পাগড়ি একটা থাকবে, কিছু নালে গামছাটাকেও বেঁধে নেবে। আর এই দেখো ওই নাবিকটা কি সুন্দর দেখতে গো, মা ছুরা বেঁধেছে, হাতে বাবার বাঁশিও আছে। আর আমাকে ঘুরে ঘুরে দেখছে, ও বলি মা, বলে ওই কি ঘাটের নেয়া গো বলা, ওই কি ঘাটে রানিয়া ও গো বড়, ওই কি ঘাটের নেয়া, ওই কি ঘাটে রানিয়া, বলে আবার কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন, এই মা বিনোদ সুন্দর নেয়া, এই মা বিনোদ সুন্দর নেয়া, বিনোদ সুন্দর নেয়া, এই মা বিনোদ সুন্দর নেয়া, বলে ওই কি ঘাটের নেয়া, ও গো বড় ওই কি ঘাটের নেয়া। ও বলি মা, ওই ওই দেখো, ওই দেখো, ও যদি ঘাটের নাবিক বটে, এই বাজাবে একটু, বাজাও একটু, একটু শুনিয়েই যাও, এত কষ্ট করে রাজ্যকে বসে আছে। হ্যাঁ ও বড়িমা, ও যদি ঘাটের নাবিক বটে, ও যদি ঘাটের নেয়ে বটে, তাহলে ওর মাথায় কেন চূড়া বাঁধা, ওর মাথায় মাথায় কেন চোরা বাঁধা, ওর মাথায় কেন চূড়া বাঁধা, ওর মাথায় কেন চূড়া বাঁধা, ওর গলে বন ফুলের মালা, মাথায় কেন চূড়া বাঁধা, ওর গলে বা ফুলের মালা, ওর মাথায় কেন চূড়া বাঁধা, ওই গলে বন ফুলের মালা, মাথায় কেন চোরা বাঁধা, ওর গলে বন ফুলের মালা, মাথায় কেন চোরা বাঁধা, ওর গলে বন ফুলের মালা, মাথায় কেন চোরা বাঁধা, কাঁদে বন ফুলের মালা, দেখে মনে হয় নন্দলালা, গলে মন ফুলের মালা, দেখে মনে হয় নন্দলালা, ওর গলে বন ফুলের মালা, দেখে মনে হয় নন্দলাল, ওহার গলে বন ফুলের মালা, দেখে মনে হয় নন্দলালা, ওহার গলে মন ফুলের মালা, ওগো দেখে মনে হয় নন্দলালা, মাথায় কেন চূড়া বাঁধা, ওর গলে বন ফুলের মালা, মাথায় কেন
কি ঘাটের নেয়া ও গো বড় ওই কি ঘাটের নেয়া। দেখো ভালো করে। আবার কোথা হতে আসি দিল দর্শন, 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 বলে বিনোদ সুন্দর নেয়া, কোথা হতে আসি দিল দর্শন, বিনোদ সুন্দর নেয়া। আর তুমি যাই বলো এই নাবিক আমাকে দেখছে স্বভাব ভালো নয়। কি বললি? কোন পুরুষ মানুষ যদি অন্য নারীর দিকে তাকায় ওই টাকানিটা দেখে বুঝতে পারবে না কিসের জন্য তাকাচ্ছি। হ্যাঁ, যদি ভালো চোখে তাকায় তাও বুঝতে পারবে, আর যদি ওই খারাপ চোখ করে তাকায় বলবো মুখ পড়া দেখছি না, বলবে না গাল দি। আজকে গোবিন্দ করেছে কি একবার করে নৌকা বাইছে আর একবার করে রাধারানীর দিকে দেখছে আর মুচকি মুচকি হাসছে, বলে হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে গীত আলাপে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, উড়াইছে রাঙায় আখি, হাসিতে হাসিতে গীত আলাপিছে, দোলাইছে রাঙায় আখি, আবার চাপাইয়া নাই কি জানি কি যা, ওরে যা পাই না পাই কি জানি কি যা, বলে চাপাইয়া নাই কি জানি কি যা, ওরে যা পাইয়া নাই কি জানি কি যা, বড় চঞ্চল ইহারে দেখি, বড় চঞ্চল উহারে দে, বড় চঞ্চল ইহারে দেখি, বড় চঞ্চল উহারে দে। দেখো হাসিতে হাসিতে গীত আলাপিছে, বলে স্বভাব বুঝি ভালো নয় বড়াই, স্বভাব বুঝি ভালো নয় বড়া, আমা পানে কেমন আখি ঘোরাই, স্বভাব বুঝি ভালো নয় বড়াই, আমার প্রাণে কেমন আখি ঘোরা, স্বভাব বুঝি ভালো নয় বড়া, সে রয়েছে যে রয়েছে সে রয়েছে যে রয়েছে। কি স্বভাব ভালো বলবেন? যদি কোনো পুরুষ অন্য নারীর দিকে বড় বড় চোখ করে চেয়ে থাকে আর তাকে দেখে আঁকি ঘোরায়, স্বভাব ভালো বলবেন? হ্যাঁ কি গো ভালো বলবেন না, স্বভাব ভালো নয়। যোগমা বলছো নাবিক তোর দিকে চেয়ে আছে, তোকে দেখে আঁকি ঘোরাচ্ছে, স্বভাব ভালো নয়। আচ্ছা মানলাম, এই যদি কোনো পুরুষ অন্য নারীর পানে চায় তার স্বভাব ভালো না মানলাম, কিন্তু নাবিক যে তোকে দেখছে তোকে দেখে আঁকি ঘোরাচ্ছে, তুই কেমন করে দেখলি? ও গো আমি একবার চেয়ে দেখেছিলাম, বলে আমি একবার চেয়ে দেখেছিলাম। তাহলে যদি কোনো পুরুষ অন্য নারীর পানে চায় তার স্বভাব ভালো নয়, আর যদি কোনো নারী পর পুরুষের পানে চায় তার স্বভাব ভালো বলবেন? বলে তোরও স্বভাব ভালো নয় ধনী, তোর স্বভাব ভালো নয় ধনী, না তোরও স্বভাব ভালো নয় ধনী, না তোর হরি হরি বল, হরি হরি বল। বলি ও নাতিনি তোরও স্বভাব ভালো নয় ধনী, বলি ও নাতিনি ও নাতিনি তোর স্বভাব ভালো না ধনী, আবার বলছে নারীর পানে সেজন্য চাইবে কেন, সেজন চাইবে কেন, চাইবে কেন, সেজন চাইবে কেন, এই নারীর পানে সেজন্য চাইবে কেন, ওই নারীর প্রাণে সেজন চাইবে কেন, শত শত নারী যার চরণের দাসী, নারীর পানে সেজন্য চাইবে কেন, শত শত নারী চরণে দাসী, নারীর প্রাণে চাইবে কেন, শত শত নারী যার চরণের দাসী, নারীর পানে সেজন্য চাইবে কেন, শত শত নারী চরণে দাসী, নারীর প্রাণে
চাইবে কেন চেয়ে রয়েছে চেয়ে রয়েছে এই নারীর পানে সেজন চেয়ে রয়েছে ওই নারীর প্রাণে সেজন চেয়ে রয়েছে নারী নয় নারী নয় নারী ইরা পিঙ্গলা সুষমনা নারী কেন নারীর পানে চেয়ে আছে বলে নারীর পানে সেজন চেয়ে রয়েছে ওই নারীর প্রাণে সেজন চেয়ে রয়েছে বলে কখন নারী উঠিবে নেচে নারীর পানে সেজন চেয়ে রয়েছে ওরে কখন নারী উঠবে নেচে হরি হে পার কর বলে কখন নেচে হরি হে কর বলে নারী উঠবে নেচে নারীর পানে সেজন চেয়ে রয়েছে তুমি যাই বলো ভালো বলে মনে হচ্ছে না দেখাও যদি কোনো পুরুষ অন্য নারীকে দেখে কানে ফুল গুঁজে সবাই ভালো বলবে না যদি কোনো পুরুষ অন্য নারীকে বলছে দেখো কেমন রতনের ফালি শিরে ঝলমলি কদম্ব কুসুম কানে কেমন রতনের ফালি সিনে ঝলমলি কদম কুসুম রতনের ফালি শিরে ঝলমলি কদম্ব কুসুম কানে দেখো রতনের ফালি সিরে ঝলমলি কদম্ব কুসুম কানে বলে আবার জঠর অঞ্চলে বাসিটি গুঁজেছে জঠর অঞ্চলে বাসিটি গুঁজেছে জঠর অঞ্চলে বাসিটি গুঁজেছে জঠর অঞ্চলে বাসিটি গুঁজেছে শোভে নানায়া ভরণে গো শোভে নানায়া ভরণে গো শোভে নানায়া ভরণে কেমন ফুল গুঁজেছে ফুল গুঁজেছে বলে নাবিকে কানে ফুল গুঁজেছে ওরে নাবিকি কানে ফুল গুঁজেছে বলে স্বভাব বুঝি ভালো নই বনায় নাবিকে কানে ফুল গুঁজেছে স্বভাব বুঝি ভালো নয় বড় নাবিক কানে ফুল গুঁজেছে কানে যদি কোনো কোনো পুরুষ অন্য নারীকে দেখে কানে ফুল গুঁজে স্বভাব ভালো নয় মানলাম তাহলে নাবিক কানে যে ফুলটা গুঁজেছে সেটা কি ফুল ওগো কদম্ব ফুল কদম্ব ফুল ওর বর্ণ কেমন চম্পক বরণে আর রাধারানীকে সখীরা চম্পক বরণী রাধা বলি ডাকতো আদর করে বলে কেন ফুল গুঁজেছে জানি বুঝি মনে পড়েছে বুঝি মনে পড়েছে রাধা বদন বুঝি মনে পড়েছে ওরে রাধা বদন বুঝি মনে পড়েছে চাইতে নাবিক কানে ফুল গুঁজেছে রাধা বদন বুঝি মনে পড়েছে চাইতে নাবিকি কানে ফুল গুঁজেছে রাধা বদন বুঝি মনে পড়েছে দেরি করিস না পানে যেতে হবে হাঁক দে ও নাবিক রাধারানী ডাকছে ও নাবিক আমাদের পার করে দাও নাবিক কথায় কথায় বেলা যায় গগনে আর বেলা নাই আমাদের সময় বুঝে পার করে দে যোগমায়া বলছে রাধে ওভাবে ডাকলে কি ভবসিন্ধু মাছ ধরে আর কান্ডারি আসে রায় ডাকার মতো ডাকতে হবে নাবিক হে ও হে না ও হে নাবিক কথাই কথাই বেলা যায় গগনে আর বেলা নাই এবার মোদে পার করে
দাও হে এবার মোদের পার করে দাও হে কথাই কথাই বেলা যায় গগনে আর বেলা নাই এবার মোদের পার করে দাও হে এবার মোদের পার করে দাও হে গোবিন্দ নাবিক তরিখানা কিনারায় লাগিয়ে বলছে তোমরা কে গো খঞ্জন নয়নী তোমরা কে গো বলে নাবিকে আমরা অবলা সরলা বালা তাহে আবার কুলবালা আমাদের সময় বুঝে পার করে দাও পার করে দাও গোবিন্দ আমার বলছে শোনো আমার ঘাটে যারা আসে তারা কেউ সময় থাকতে আসে না আমি যখন জীবকে সোজা পথ দেখাই তখন জীবী সংসার রূপ বাঁকা পথে ঘুরে ঘুরে মরে পরে যখন বিপদে পড়ে বলে নাবিকে হে সময় থাকতে পার করে দাও সময় থাকতে আসনি কেন পার করে দিতাম ললিতা মুচকি মুচকি হাসছে এক পাশে দাঁড়িয়ে ও নাবিক কথা বাড়িয়ে লাভ নেই দেখো কটা বাজলো বেলা যায় আর গগনে বেলা নাই সময় বুঝে পার করে দাও হ্যাঁ ললিতা বলছে বেশ ঝামেলা বাড়িয়ে লাভ নেই তখন ললিতা সখী মুচকি হেসে ললিতা সখী মুচকি হেসে ললিতা সখী মুচকি তখন ললিতা সখী মুচকি হেসে কইছে না এর ঠাই ললিতা সখী মুচকি হেসে কইছে নাই রে ঠাই আজ বলো না কেন তোমার নাই কত কি বেতন চাই এখন বলো না কেন তোমার নাই কত কি ভেতরে চাই অনেক তো দেরি হলো তুমি খুব সেজে গুজে আছো কত করে লাগবে লাও আর পার করো ঝামেলা বাড়িয়ে লাভ নেই যাও আর পালো পার করো গোবিন্দ বলছে কলির কথা জিজ্ঞাসা করলে ভবেছে কপি এই যে সুন্দর তরিটা দেখতে পাচ্ছ তখন কি গাইব তরিটা দেখছে নাবিক অনেক বড় লোক গো হ্যাঁ বড় বলছি বাবা কত কত সোনা দানা মণিমাণিক্য দিয়ে তরিখানা সাজিয়েছে ও বড়িমা তখন রাধারানী কানে কানে বলছে কত রজত কাঞ্চনে না খানি সাজানো বাজত কিঙ্কিনি যা অত রজত কাঞ্চনে না খানি সাজানো রজত কিঙ্কিনি যা কত রজত কাঞ্চনে না খানি সাজানো বাজত কিঙ্কিনি যা
কত রজত কাঞ্চন না খানি সাজন বাজত কিকিলি জান বলে আমার অপরূপতাতে শোভে রাঙা হাতে অপরূপতাতে ছবি রাঙা হাতে মনি বাঁধাকে দয়াল গো ওরে মনি বাঁধাকে দয়াল গো মনি বাঁধাকে দয়াল গো ওরে মনি বাঁধাকে দয়াল গো মনি বাঁধাকে দয়াল ও বড়িমা সামনে এসো সেজন পেল বা কোথায় সেজন পেল বা কোথায় যে নৌকাতে এত সোনা দানা মণিমাণিক্য লাগায় মানে তার বাড়িতে কত আছে আর যার বাড়িতে এত কি কত আছে আর যার বাড়িতে এত থাকবে সে নৌকা বাইবে সামান্য ঘাটের নাবিক হয়ে এত রজত কাঞ্চন পেল বা কোথায় এত রজত কাঞ্চন পেল বা কোথায় বলে সামান্য ঘাটে নাবিক হয়ে রজত কাঞ্চন পেল বা কোথায় সামান্য ঘাটের নাবিক হয়ে রজত কাঞ্চন পেল বা কোথায় বলে নাবিকের ব্যবসা কি জানিস শত শত রাজপুত্রকে নৌকায় চড়িয়ে নিয়ে যায় মাঝ নদীতে নিয়ে যায় ঘাড় মটকে ডুবিয়ে মারে আর তাদের কাছ থেকে সব সোনা নানা মণিমাণিক্য কেড়ে নেয় রাধারানী বলছে তুমি কি বলছো 7 রাজার ধন এক মালিক শত শত রাজপুত্রকে ডুবিয়ে মারলো এত ধনে ধনী হওয়া যায় না ও বড়িমা কোথা থেকে পেয়েছে বলে দাও না যেন রাধারানী দেখে মানুষ কিছুই জানেন তিনি সব জানেন বলছে কোথা থেকে পেয়েছে জানিস কোথা থেকে পেয়েছে জান সেজন কৃপা পেয়েছে সেজন কৃপা পেয়েছে কৃপা পেয়েছে সেজন কৃপা পেয়েছে বলে মহাধনীর বুদ্ধি কৃপা পেয়েছে ওই মহাধনীর বুদ্ধি কৃপা পেয়েছে বলে মহাধনীর বুদ্ধি কৃপা পেয়েছে ওরে মহাধনীর বুদ্ধি কৃপা পেয়েছে তাইতে এত ধনে নাবিক ধনী হয়েছে মহাধনীর বুদ্ধি কৃপা পেয়েছে এত ধনী নামে ধনী হয়েছে মহাধনীর বুদ্ধি কৃপা পেয়েছে ও বড়িমা জগমা যেমন কে মহাধনী আছে যার ধনে নাবিক এত ধনী এত ধনী বলে ওগো রাধে যে জন কৃষ্ণ ধনে ধনী সেই তো মহাধনী সেই তো মহাধনী বলে কৃষ্ণ ধনে ধনী আমাদের রাই ধনী রাই ধনী বলে রাধা রানীর বোঝে কৃপা পেয়েছে রাধা রানীর বুদ্ধি কৃপা পেয়েছে বলে রাধা রানীর বুদ্ধি কৃপা পেয়েছে ওরে রাধা রানীর বুদ্ধি কৃপা পেয়েছে তাইতে এত ধনে নাবিক ধনী হয়েছে রাধা রানীর বুদ্ধি কৃপা পেয়েছে এত ধনী নামে ধনী হয়েছে রাধা রানীর বুদ্ধি কৃপা পেয়েছে ওসব জেনে কাজ নেই পার হ জিজ্ঞাসা কর কত করে লাগবে ললিতা হাসছে কত করে করে দিতে হবে আমরা কি শুনেছি এক আনাই পার করি না দু আনাই গেলে বাহ্যিক জগতের কথা অন্তর্জগতের কথা আলোচনা করব বলছে আমারও সুন্দর না যে বাসি দেই পা 2 পহরে দি এক খেয়া আমার সুন্দর তরি তাইতে লক্ষ ধন করিনি তবে আমি পার করি ওগো লক্ষ ধন করিনি তবে আমি পার করি ভালো করে শোনো করির কথা জিজ্ঞাসা করলে আছে আছে নিয়ে এসছো? আমি ওই পকেট গরম করার করিটা বলছি না ভজনের করি নিয়ে এসছো যদি এনেছো তবে পেরোতে পারবে লক্ষধন ললিতা বলছে যদি বলো তদগত চিত্তের প্রতি 1 লক্ষ থাকতে 1 লক্ষ থাকা সম্ভব হ্যাঁ ছেলের খুব শরীর খারাপ একমাত্র সন্তান অনেক ডাক্তার দেখেছেন জবাব দিয়ে দিয়েছে একজন বললে মা কালীর কাছে চলে যা ঠিক করে দিবে তো ছেলেকে মায়ের কাছে মা গো তুমি আমার ছেলেকে ঠিক করে দাও মা পূর্ণ থাল দেবো গো এবার বলে মা কিছু করতে হবে বাবার কাছে যা তখন ছেলের বিপদ দিনে বাবার কাছে বাবা তোমাকে গেঁজা দেবো
একদম কলকে ভর্তি করে দেবো। মাকে ছেড়ে দিল। এবার বাবার কাছে গিয়ে যখন হইল না, বলছে গোবিন্দের কাছে চলে যা। হে গোবিন্দ, তোমার ওই মাসি আমি একটা দেবো, আমার ছেলে যাবে চঞ্চল, 1 লক্ষ থাকা সম্ভব নয় কলিযুগের জীবে। আর বলছে যদি তদ্গত চিত্তের প্রতি 1 লক্ষ সম্ভব নয়, আর যদি বলো সংখ্যাবাচক, এত যদি করি থাকবে তাহলে কি জন্য ব্যবসা করতে যাব? একটা দোকান খুলে বসবো না? ও না, আমি করির কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু কম করি কত করি লাগবে? কম কম সর্বনিম্ন। গোবিন্দ বলছে তবে শোনো দক্ষ রক্ষ কিন্নব দানব যারাই আমার তলিতে পার হতে আসে, একে আমার ভাঙা তরি দেখছ সুন্দর হইতে পারে কিন্তু ভাঙা তরি, তা এই তরিতে পার থেকে 16 পণ করিনি তবে আমি পার করি। ওগো 16 পণ করিনি তবে আমি পার করি, এরকমে পার নাহি করিব। চাষবাস তো আপনাদের আছে, আছে না? পুরো চাষ আছে। পণ হিসাবটা জানেন? পণের পণের হিসাব জানেন? হ্যাঁ, কত গন্ডায়? 20 গন্ডায় ক চোখে হয়? জয় রাধে। এইগুলো শহরে টহরে কলকাতায় বলি না, কারণ বুঝবেন, আর আপনারা বুঝবেন ওই জন্য বলছি। এটা এখন বললে 20 গন্ডায় 1 পণ, গন্ডাটা জানে কিন্তু চোখের হিসাবটা জানে না। ক চোখে 1 পণ, 4 চোখে 1 পণ, বলছে ওই 16 পণ। 4 চোখ মানে তোমার 2 চোখ আর আমার 2 চোখ 1 হইলে পার করবো, বুঝলে? এই হচ্ছে 4 চোখ। আর 16 পণ 10 ইন্দ্রিয় 6 রিপু, কৃষ্ণার্পণ করা না পর্যন্ত আমি কাউকে পার করি না। তবে তোমাদের বেলায় 16 পণ। ওই নীল শাড়ি যে পরে আছে না, ওই বলি না আমরা সব সখীরে পার করিতে নেবো আনা না, আর রাধিকারে পার করিতে নেবো কানে সোনা, এটা বাইরের। ও কীর্তনেরা সোনা নেবে বলেই বলে। তখন অনেক মায়ের আছে কিন্তু কানেরটা খুলে দিয়ে দিল। এগুলো বাইরের জগতের কথা। অন্তর জগতে কি বলছে শোনো, ওই ওই নীল শাড়ি পরে যে আছে না, তার বেলায় 316 পণ। বলে কি কেন? না এত বলি তম্ব কুচ অতি গুড় তর উচ্চ, এত বলি তম্ব কুচ অতি গুড় কনইছ। আবার একে নায়ে ভরা 3 জন গো, একে নায়ে ভরা 3 জন, আর এক নাই ভরা 3 জন গো, এক নাই ভরা 3 জন। আবার লাখের পসরা তোর নায়ে পার হবে মন, লাখের পসরা গো নাই পার হবে গো। আবার ই হাতে পাইবাই আমি কি গো, ই হাতে পাইবাই আমি কি, আর ইহাতে পাইবাই আমি কি গো, ইহাতে পাইবাই কি। তোমরা এখনো বুঝিয়া বলো পিছে যেন না হই গলো, এখনো বুঝিয়া বলো পিছে যেন না হয়ে পড়ো। বলি আজি এই জীবিকাই আমি জি গো, এই জীবিকাই আমি জি, আর এই জীবিতায় আমি জি গো, এই জীবিতায় জি। এই ঝগড়া বাবু আগেই করে নেওয়া ভালো। এ কত দেবে আর কত নেবো, কারণ পরে ঝগড়া ভালো নয়। হ্যাঁ, দেখো দিতে পারবে তো? বিশাখা বলছে নাভিক আমরা কলির কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু এখন তো নাই, এই পসরা বিক্রি করতে চললাম। এই পসরা বিক্রি করতে চললাম, ফিরবার সময় একবারে 2 বার দিয়ে যাবো। একটু ভালো করে শোন, দেখ মজা লাগবে। হ্যাঁ, তো বলছে ধারে
ব্যবসাতে ধার কার সঙ্গে চলে? নূতন লোককে ধার দেয়? নূতন লোককে কেউ ধার দেয়? গোবিন্দ বলছো মা এদেরকে কোনোদিন দেখি নাই। এরা বলছে একবারই দুবারে দিয়ে যাব, যদি চলে যায় আর না আসে তখন আমার তো লস হয়ে যাবে। তার থেকে বেশ এমনি দেবে না, একটু ঘুরিয়ে নিয়ে নি। গোলমাল করবি না। তা দেখুন এই প্রথাটা ব্রাহ্মণ সমাজে আছে। যদি কেউ দক্ষিণা কম দিল বুঝলেন, ঠিক শোধ করে নেবে। আমি ভালো জানি, ওই জন্যই তো বলছি। বলছে যদি দক্ষিণা কম দিল তো 50 বার ওর বাড়িতে গিয়ে খেয়ে শোধ করে নেব। তখন তার নাম বলতে পারবে না। তা বলছে গোবিন্দ বলছে, গোবিন্দের ভাবটা ঠিক সেরকম। হ্যাঁ, বলছে এরা বলছে একবারই দুবারে দিয়ে যাবে, যদি না আসে এখনই কিছু ওই ভালো দধি দুগ্ধ ঘিত ঘোলা সেগুলো খাইয়ে নি। গোবিন্দ বলছে শোনো, এতটা নৌকা পাইব তো যদি মাঝ নদীতে খিদে পেয়ে যায় তখন তোমরা বিপদে পড়ে যাবে। তার আগে ওই তোমাদের পসরাগুলো দাও, খেয়ে দিয়ে একটু জোর করে নি, তবে মাঝ নদীতে বিপদে পড়বেন, তা খেয়ে নি। গোবিন্দ বলছে শোনো, সেবা করার কথা, খাওয়ার কথা, সঙ্গে সঙ্গে সখীরা পসরা বাড়ি দিয়েছে। গোবিন্দ বলছে সেবা করার কথা বলেছিলাম, কিন্তু কি জানো, আমি খাই না, খাই না, খাই না, খাই না, যাত্রার হাতে খাই না, আমি যাত্রার হাতে খাই না। সবারই হাতে খেতে নাই, এখানে জাত পাতের ব্যাপার নয়। যা খাবেন খাবেন, কিন্তু অন্ন নিতে নাই সবারই হাতে। অন্ন নিলে ওনার ইনকামটা একটু জেনে নেবেন। যদি অসৎ পথের ইনকাম হয় সেই বাড়িতে আপনি যদি অন্ন নেন, সেই অসৎ বৃত্তিটা আপনার মধ্যে প্রতিফলিত হবে। ওই দুর্যোধনের বাড়িতে ভীষ্ম পিতামহ অন্ন সেবা করেছিল বলেই কুলবধূ বস্ত্রহরণ হচ্ছে এত বড় বীরকে দেখতে হয়েছিল। এর থেকে কষ্টের কিছু হতে পারে? তাই যাত্রার বাড়িতে অন্ন নিতে নাই। হ্যাঁ, তা গোবিন্দ বলছে শোনো, আমি অন্ন সেবা করার কথা বলেছিলাম, কিন্তু কি জানো, আমি খাই না, খাই না, যাত্রার হাতে খাই না, আমি যাত্রার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যাত্রার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যাত্রার হাতে খাই না। সখীরা বলছে তুই খাইয়ে দে। সখীদের বাসনা পূর্ণ হলো, বলছে এবার তো পার করে দাও। গোবিন্দ বলছে পার করব, কিন্তু গুণের কথা বলেছি, আমার তোর দোষের কথা বলতে ভুলে গিয়েছি। কি দোষ? একে আমার ভাগানা তাহাতে দিচ্ছে বা, দিচ্ছে বা, দুই পহরে দি এক খেয়া, দি এক খেয়া, একে আমার ভাগা তরি, তাইতে দুইজন বই তিনজন পারে নাহি করি, পারে নাহি করি। আমাদের দুইজন করি পার, তোমাদের দুইজন নয়, ওগো তোমাদের একজন আর নাবিক একজন, নাবিক একজন। একাই এসেছো ভাবে একাই তো যেতে হবে, একাই তো যেতে হবে, এই কেউ তো সঙ্গে যাবে না, সঙ্গে যাবে না। হরিনাম যাবে আর তুমি যাবে ভাই, এখন হরিনাম করো সাধনা, করো সাধনা। বুঝলে? আর এক মনের বেশি হলে আমার তরি চলে না। আরে এক মনের কম হলেও আমার তরি চলে না। আমার তরিতে পার হতে গেলে এক মন হতে হবে, হতে হয়। বিশাখা বলছে তাহলে তোমার ঘাটে কি সবাই এক মন? কি সবারই এক মন? আমার হইলে হইতে পারে,
আপনাদের সবার এক মন করে আছে ওজন? ওজন করেছেন? কেউ 50 কেজি, কেউ 60 কেজি, কেউ 40 কেজি। বলছে তাহলে তোমার ঘাটে যারা আছে সবাই এক মন? বলছে না, কেউ কম থাকে, কেউ বেশি থাকে। তা যারা কম থাকে তাদের ভিজায় লয়, ভিজায় লয়, ভিজায় লয়, ভিজায় লয়, নয়ন জলে ভিজায় লয়, নয়ন জলে ভিজায় লয়, নয়ন জলে ভিজায় লয়, নয়ন জলে ভিজায় লয়, তাদের দেখা দিয়ে দিন দেখা নয়ন জলে ভিজায় লয়, দেখা দিয়ে দিন দেখা নয়ন জল ভিজায় তাদের লয়, গুরু প্রদত্ত নাম লইয়ে নয়নেতেই ভিজায় লয়, গুরু প্রদত্ত নাম লইলে গুরু প্রদত্ত নাম লইয়ে নয়ন জলে, গুরু প্রদত্ত নাম লইয়ে নয়ন জল, ওরে নয়ন জলে ভিজায় লয়। আর যদি কেউ বেশি থাকে তাদের শুকায় লয়, শুকায় লয়, শুকায় লয়, শুকায় লয়, বিরহ তাপে শুকায় লয়, ওই বিরহ তাপে শুকায় লয়, সেবায় অধিকার থেকে বঞ্চিত করে বিরহ তাপে শুকায় লয়, অধিকার থেকে বঞ্চিত বলে অধিকার থেকে বঞ্চিত করে করে বিরহ তাপে, অধিকার থেকে বঞ্চিত করে বিরহ তাপে, ওরে বিরহ তাপে শুকায় লয়। নাবি খেয়ে এখন তোমার কথা শুনে আমরা সবে এক মন, এবার পার করে দাও। বলছে নীল শাড়ি পরে আছে, ওকে আগেই পার করে দিই। বিশাখা বলছে তুমি তো খুব চতুর আছো, নীল শাড়ি মানে রাধারানীকে আগে পার করবে, রাধারানীকে যদি নিয়ে চলে যাও আর ফিরে না আসো তখন আমাদেরকে পার করবে, আগে আমাদেরকে পার করো। আর নীল শাড়ি যদি আমাদের কাছে থাকে তোমার মতো কত শত নাবিক এখানে আসবে, আগে আমাদেরকে পার করো, শেষে পার করবে। যোগমায়া যোগ লাগিয়ে আনন্দ পেতে রাধারানীকে নৌকায় চাপতে বলছেন। পহিলে চাপিল গিয়ারায়, বামেতে ঘুমুটা টানি, দক্ষিণে পসর আনি, বৈঠ লুকানো করি পি। যেই রাধারানী বসেছে অমনি মা যোগমায়া সকল ব্রজগোপীদের একত্রিত করে নৌকায় চেপে বসেছে। গোবিন্দ বলছে ও বলিমা ডুবে মরবে গো, ওগো ডুবে মরি তো হবে না, মরিব আমাদের পার করে। বলে যা হবার আমাদের হবে, তুই আমাদের একসঙ্গে পার করে দে। হ্যাঁ, এবার ত্রিজগতের কান্ডারি হাল ধরেছে, তরি চালাচ্ছে। ও শুনে বাজাবে। ও পারের মাঝি রে, তুমি এলে না দয়া, তুমি এলে না, তুমি এলে না দয়াল, তুমি এলে না। ও ও পারে মাঝি রে, তুমি এলে না দয়া, তুমি এলে না, তুমি এলে না দয়া, তুমি এলে না। বেনু জলের এই যে জীবন তোমায় ছাড়া, তোমায় ছাড়া এ কোন ভুবন, আমার জীবন নামেতে পাল তুলে দিলে না, আমার জীবন নাইতে পা তুলে দিলে না, আমার জীবন নামেতে পাল তুলে দিলে না, আমার জীবন নাইতে পা তুলে দিলে না। ও পারে মাঝি রে, তুমি এলে না দয়াল, তুমি এলে না।
বালিয়ানে মরণ তোমায় ছাড়ায় কোন ভুবন আরে বড় তোমায় ছাড়া এই কোন হব পার ঘাটেরই হিসেব নিকে কিছুই মেলে না পার ঘাটেরই হিসেব নিতে কিছুই মেলে না পারের মাঝি রে তুমি এলে না দয়াল তুমি এলে না ও পারে মাঝি রে তুমি ও মাঝি রে মাঝ নদীতে গেছে তরি হঠাৎ গোবিন্দ দেখলো যমুনাকে যুগলচরণ নিতে হবে হালটা ছেড়ে দিয়ে নাচতে আরম্ভ করেছে হাল ছেড়ে দিয়ে নাচিছে কানা হাল ছেড়ে দিয়ে নাচিছে কানাই হাল ছেড়ে দিয়ে ওরা হাল ছেড়ে দিয়ে নাচিছে কানাই ডুবিলা ডুবিলা তরি হাল ছেড়ে দিয়ে নাচিছে ডুবিল ডুবিল তোরি বলে নারী বোঝাই করে বুঝি পরাণ লই যাব ওরে নারী বোঝাই তোরে বুঝি পরাণ লইয়া মরি আচ্ছা নাবিক যদি হালটা ছেড়ে দিয়ে নাচ করে তরিটা ঠিক থাকবে টলমল করছে করে টলমল 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 রে ওরে টলমল 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 রে এই যাবি না কিন্তু হ্যাঁ শেষ করবি তারপর যাবি অনেকক্ষণ বসে আছিস তো কর যাবি না শেষ করবি তারপর যাবি বলে তোরই চলে না করে টলমল 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 রে তোরি চলে না করে টলমল 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 রে তোরই টলমল করছে না করে ঝলমল করে ঝলমল করে ঝলমল করে ঝলমল 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 করে ঝলমল 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 রে বলে নাবিকের তিলক করে ঝলমল 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 রে ওরে নাবিকেরি তিলক করে ঝলমল 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 রে তরি টলমল করছে ওই তরিতে যদি কোনো স্থানে কোনো ভক্ত থাকতেন তার কি মনে অবস্থা হতো বাঁচাও ঠাকুর রামকানা এই ডুবে মরলাম তখন রামকানার নাম বেশি করে বেরোবে হ্যাঁ বিপদে পড়িলে জীবের কৃষ্ণ পরে মনে হ্যাঁ দুঃখ মে সব হরি ভজে সুখ মে ভজে না কই সুখ মে जो হরি ভজে তো দুঃখ কাহা সে হই তরি টলমল করছে গোবিন্দকে সবাই মিলে কানতে কানতে বলছে এখন তোমাকে বলবো না তো বলবো কাকে আমাদের এই ভবসিন্ধু মাছ ধরে কত কাল কানবো পার করে দাও গোবিন্দ বলছে শোনো তরি টলমল করছে তরি ভেতর জল ঢুকে যাচ্ছে এখন তো তাও আছে তরিটাও পরে জল ঢুকে গেলে থাকবে ডুবে মরবে তা কাজ করো ওই জলটা যেটা ঢুকছে সেটাকে ফেলতে হবে তো বলে গোনামি তাহলে আমরা কিসে করি ফেলবো আমরা কিসে করি ফেলবো বলে কাজ করো একটা উপায় আছে করে তুলে ফেলো বাড়ি কোন তুলে ফেলো বাড়ি এখন করে তুলে ফেলো বাড়ি করে তুলে ফেলো বাড়ি নইলে ডুবিবে ডুবিবে তরি করে তুলে ফেলো বাড়ি নইলে ডুবিবে ডুবিবে তোরি করে তুলে ফেলো বাড়ি জল ফেলো কেউ হাল ধরো জল ফেলো কেউ হাল ধরো নইলে তরি ডুবে যাবে জল ফেলো কেউ হাল ধরো নইলে তোরি ডুবে যাবে জল ফেলো কেউ হাল ধরো জল ফেলো হাল ধরো
নয়নেতেই জল ভেলো নয়নেতে জল ফেলো গুরু প্রদত্ত নাম লইয়ে নয়নেতে জল ভেলো গুরু পদত্ত নাম লয়ে নয়নেতে জল ফেলো হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়নেতে জল ভেলো হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়নেতে জল ফেলো কেউ জল ফেলছে কেউ হাল ধরেছে কিন্তু তরি চলছে না আবার গিয়ে নাবিক কেবল গোবিন্দ বলছে গান গাইলে তরি চলবে রাধারানী বলছে গান যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব তবু পর পুরুষের আগে গান করব না শুনে রাখুন আমি বলি না পর পুরুষের আগে মেয়ে মানুষদেরকে গান করতে নাই সত্যি কথা আবার বলতেও ভয় লাগছে আমাকে বলে তুমি কি জানো হে এখন গান করা তো দূরের কথা নাচ করে দিয়ে চলে যাবে কিন্তু আমি বলি না এরকম বলছে রাধারানী বলছে বড় ন যমুনার জলে পরাণতে জীব মরণ যমুনার জলে পরাণতে জীব তবু পুরুষের আগে গীত গাহিতে না দিব পুরুষের আগে গীতি গাইতে নারিব সবাই মিলে কাঁদছে ললিতা বিশাখা চম্পকলতিকা যোগমায় বলছে কাঁদছিস কেন কাঁদে না কি রায় কাঁদে না কিরায় কাঁদে না কি রায় কাঁদে না কিরায় বলে এমন করে আবার কাঁদে না কি রায় ওরে এমন করে আমার কাঁদে না কিরায় বলে নামের তরি ডোবে না রাধে এমন করে আবার কাঁদে না কি রায় নামের তরি নবে না রাধে এমন করে আর কাঁদে না কিরায় ত্রেতা যুগে মা যোগমাজি শোনাচ্ছে ওই সীতা দেবীকে যখন রাবণ হরণ করে নিয়ে চলে গেছিল তখন রামচন্দ্র সুগ্রীবের সঙ্গে মিটা পাতিয়ে বিশাল বানর সৈন্যকে সঙ্গে নিয়ে সমুদ্রের তীরে দাঁড়িয়েছে সমুদ্রকে দেখে মাথায় হাত নিয়ে দাঁড়িয়ে পড়েছে পাশে দাঁড়িয়ে আছে ভাই লক্ষণ লক্ষণকে বলছে ভাই রে লক্ষণ আর মনে হয় সীতা উদ্ধার হবে না কেন দাদা দেখছিস না যাবো কেমন করে তখন দেখে কি বানর সৈন্যরা প্রকাণ্ড প্রকাণ্ড প্রস্তরখণ্ডগুলো পাহাড় পর্বতগুলো ভেঙে নিয়ে আসছে হনুমানের হাতে ধরিয়ে দিচ্ছে হনুমান তাতে রাম নাম লিখে দিচ্ছে নল নীলের হাতে ধরিয়ে দিচ্ছে যেই জলে ফেলে দিচ্ছে প্রকাণ্ড প্রকাণ্ড প্রস্তরখণ্ডগুলো ভাসছে রামচন্দ্র দেখে চমকে উঠলেন চিন্তা করলেন জলের গুণ না এখানকার পাথরের গুণ দেখি একটা ছোট্ট পাথরের নুড়ি নিয়ে নির্জনে গিয়ে জলের ধারে বসেছেন যতক্ষণ হাতটা রেখেছে ততক্ষণ নুড়িটা আছে যেই সরিয়ে নিল টুপ করে ডুবে গেল রামচন্দ্র লজ্জিত হলেন এদিক ওদিক তাকিয়ে দেখলেন কেউ কোথাও নাই পেছন দিকে তাকিয়ে দেখছে পবননন্দন হনুমান নয়ন মুদ্রিত অবস্থায় দাঁড়িয়ে আছে রামচন্দ্র বলছে হনুমান তোমরা এত বড় বড় পাথরগুলোকে ভাসাচ্ছ আমি সামান্য একটা নুড়িকে ভাসাতে পারলাম না বলে প্রভু এ তো তোমারই লীলা এ তো তোমারই লীলা প্রভু তুমি যারে ভাষা সেই তো ভাসে তুমি যারে ভাষা সেই তো ভাসে বলে তুমি জানে ডোবা সেই তো ডোবে তুমি জানে ভাষা ও হে সেই তো ভাসে তুমি জানে ডোবা সেই তো ডোবে বলে আরে সবই তোমার লীলা প্রভু জানে ভাষা
লীলা প্রভু জানে ভাষা সেই তো ভাবে লীলা প্রভু জানে ভাষা সেই তো ভাষে জানে ভাষা সেই তো ভাষে। রাধা রানী বলছে গান করতে বললো, ললিতা বলছে একটা গান করলে যদি প্রাণে বেঁচে যে একটা গেয়ে দে রাধে। তখন রাধা রানী ঘুমটা পরপুরুষের সামনে গান করতে নেই, ঘুমটা নিয়েছে, গান করছে। অতএব কি কহিল মিলিয়া সকলে, অতএব কি কইয়া মিলিয়া সকলে, বলে গান আরম্ভিল বস্ত্র বদন ঝাঁপিয়ে, গান আরণ্যের বস্ত্র বদন ঝাঁপিয়ে, মধুসূদন হে জয় দেবপতি, মধুসূদন হে জয় দেবপতি, বড় বিপদে পড়েছি নৌকা গতি, বড় বিপদে পড়েছি নৌকা গতি, তব নামে যেন না কলঙ্ক রটে, তব নামে যেন না কলঙ্ক রটে, যদু নন্দন তৌটক ছন্দ রটে। যদু নন্দন কৌটক ছন্দ বটে। মুখ ডাকা নিয়ে গান করছে, যমুনা যুগল চরণ পাওয়ার জন্য নৌকায় চেপে বসছে। গোবিন্দ দেখলে চরণ দিতে হবে, রাধারানীর কাছে গিয়ে এই গালা 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 বলে চিৎকার, বলে ডুবল ডুবল ছল না করি, উচ্চ স্বরে কহিছেন হরি, ডুবল ডুবল ছল না করি, উচ্চ স্বরে কহিছে হরি, বলে ডুবল ডুবল ছল না করি, উচ্চ স্বরে কহিছেন হরি, ডুবল ডুবল ছল না করি, উচ্চ স্বরে কহিছে হরি। আমার দাদা সে কিশোরী দুবাহু পশারি ধরিল স্বামের গলে গো, তারা সে কিশোরী দুবাহ পশারি ধরিল স্বামের গলে গো। রাধারানী তো ঘুমটা নিয়ে আসে, রাধারানীর কাছে গেল 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 ডুবে গেল চিৎকার, আর রাধারানী গোবিন্দকে সখী ভেবে গলা জড়িয়ে ধরেছে। যেই গলা জড়িয়ে ধরে রাই কোলে করি রশি কমরারি, ঝাঁপে দিল যমুনার জলে, অনি রায় কলে করি রশি কমরারি, ঝাঁপিল যমুনার জলে, বলে আজ ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া, ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া, নিবৃত নিকুঞ্জ বনে, আরে ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া, নির্বিত নিকুঞ্জ বলে আমার যে বাসাদে ছিল বিধি মিলাইল দাসে জগন্নাথ ভনে, ওরে যে বাসাদ ছিল বিধি মিলাইল দাস জগন্নাথ ভরে। রাধা গোবিন্দ ভাসতে ভাসতে নিবৃত্ত নিকুঞ্জের তীরে এসে লেগেছে। ললিতা হাল ধরেছে, বিশাখা বইটা টানতে টানতে রাধা গোবিন্দকে ডাঙায় তুলে এনেছে, সেবা দিলেন। আমরা এই হৃদয় মন্দিরে বস করে সেবা দিয়ে রাধা গোবিন্দের যুগল রূপটি হৃদয় মন্দিরে রেখে সকলে মিলে সেবা করব। সকলে মিলে রাধা গোবিন্দের সেবা করছেন। রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দা, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দা, রাধে রাধে গোবিন্দ ভজ अरे राधे गोविंद भजो राधे गोविंद, राधे गोविंद भजो वृंदावन चल, राधे गोविंद भज राधे गोविंद, राधे गोविंद भज वृंदावन चंद। আমার সঙ্গে সঙ্গে করো তালি দিয়ে, তালি দিলে কি হবে? নামে তালি দিলে কি হবে? আমাদের হাতে রেখা আছে তো, ভালো আছে মন্দ আছে, যেগুলো মন্দ রেখা সেগুলো মুছে যায়, আর ভালো রেখাগুলো উজ্জ্বল হয়, মানে কপাল খুলে যাবে। রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ, राधे गोविंद भज राधे गोविंद, राधे गोविंद भज वृंदावन चंद। अरे राधे गोविंद भज राधे गोविंद, राधे गोविंद भज राधे हरि हरि राधे गोविंद भज राधे गोविंद। अरे राधे 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 गोविंद, राधे गोविंद भज वृंदावन चंद।
जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा हरि हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल रे हरि बोल हरि बोल हरि बोल रे, निताई गौर हरि हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल रे, राधे बोल राधे बोल राधे बोल, राधे बोल राधे बोल राधे बोल रे, जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बार कितना है, किसी ने पूछा तेरा व्यापार भी कितना है। ছোট থেকে একসঙ্গেই মানুষ হয়েছেন, একসঙ্গেই পড়াশোনা, একসঙ্গে বিয়ে থা, একসঙ্গে চাকরি পেয়েছেন, দুজন দুদিকে চলে গেছেন, একজন দিল্লি একজন বম্বে, আর এই উৎসবের সময় এসেছেন, দেখা হয়ে গেছে অনেকদিন পর, বছর 10 পর দেখা হয়েছে, তখন কি বলে বাবারই বললে হবে, 10 বছর পর দেখা হয়ে গেছে, তখন কি জিজ্ঞাসা করে, কিরে বাবা কেমন আছিস, হ্যাঁ কতদিন পর দেখা হইলে বল দেখি, তোর কটা ছেলে পেলি রে, হ্যাঁ এখন কেমন ইনকাম টিনকাম হচ্ছে, বাড়ি সবাই ভালো, এর থেকে বেশি কিছু জিজ্ঞাসা করে না, সব ভালো আছে তো, এর থেকে বেশি কিছু জিজ্ঞাসা করে না, কেউ জিজ্ঞাসা করে রামকানার সঙ্গে তোর ভালোবাসাটা কতটা হইলো, কেউ জিজ্ঞাসা করে, ওইটাই বলা আছে, किसी ने पूछा तेरा बच्चा वार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बार कितना है, किसी ने पूछा व्यापार भी कितना है, किसी ने पूछा तेरा बच्चा वार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बार कितना है, किसी ने पूछा व्यापार भी कितना है, मगर ये किसी ने न पूछा ईश्वर से प्यार कितना है, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, राधा हरि बोल, जय जय राधा 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 राधा, जय राधा 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 राधा, जय राधा राधा जय